ইতিবাচক কথা শুধু মনকে নয়, পরিবেশকেও বদলে দেয়। সব কিছুতেই একটু আলো দেখা যায়। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। চলছে শেষ তুলির টান, প্রস্তুতি চূড়ান্ত। 23শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0। 4 দিন ব্যাপী এই মেলাকে ঘিরে সেজে উঠেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাঙ্গণ। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক এবং শিল্পপতিদের সমাগমে নন্দিত হয়ে উঠবে মেড এক্সপো। আর মাত্র হাতে গোনা একদিন বাকি। শুক্রবার থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0। মেড এক্সপো হচ্ছে স্বাস্থ্য পেশাদারদের একটি মিলন ক্ষেত্র। এটা নিঃসন্দেহে একটি শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠান। মেড এক্সপো হচ্ছে সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন, যা ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি বড় মিলন ক্ষেত্র। উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর মনোন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আগামী 23 থেকে 26শে জানুয়ারি 2026 অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0 ও নর্থ ইস্ট মেডিকেল এডুকেশন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সিলেন্স কনক্লেভ। এদিন নেতাজির জন্মজয়ন্তী পালন ও সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি এই আয়োজন চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে মানবিক সংযোগ গড়ে তুলবে। দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থারা অংশগ্রহণে এটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি প্রথম উদ্যোগ। রাজ্য ও বহিরাজ্যের প্রখ্যাত চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা সম্পর্কিত মেডিকেল কনক্লেভে অংশ নেবেন। তাছাড়াও দেশের নামী মেডিকেল সম্পর্কিত কর্পোরেট সংস্থা অত্যাধুনিক প্রযুক্তির সম্ভার নিয়ে এই এক্সপোতে অংশ নেবেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পীর নিজে উপস্থিত থেকে সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখছেন ও প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেছেন এই এক্সপো রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এক নতুন পথ দেখাবে। একই সময় অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যারিথমিয়া 2026 ও শান্তিনিকেতন মেলা। 23শে জানুয়ারি 2026 মধুবন রানীর খামারস্থিত এলাকায় স্বাধীন ট্রাস্ট পরিচালিত শান্তিনিকেতন গোমাতা সেবা কেন্দ্রের ভূমি পূজায় বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন শ্রী উল্লাস কুলকার্নি মহাশয়। 24শে জানুয়ারি সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমিত মিশ্র। 25শে জানুয়ারি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মেড এক্সপো 2.0 শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল ত্রিপুরা আয়োজিত হবে 23 থেকে 26 তারিখ পর্যন্ত। প্রযোজনায় বা পরিচালনায় পজিটিভ বার্তা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা আসছেন বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করার জন্য। 100টি মতো বিভিন্ন ওষুধ বা যন্ত্রপাতি তৈরির যে সমস্ত ম্যানুফ্যাকচারার আছেন তেনারা মালের পসরা সাজাচ্ছেন এক্সিবিশনের জন্য। মেলার মাঠে অর্থাৎ আমাদের খেলার মাঠে একটি মেলা বসছে। স্থানীয় যে শিল্পগুলো আছে বা বিভিন্ন ধরনের যে পসরা সেগুলি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ক্রমান্বয়ে পরিচালিত হবে। আমার ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। সর্বোপরি ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক মানুষ এই সাংস্কৃতিক মঞ্চে তেনারা পারফরমেন্স এখানে করবেন। ত্রিপুরার অনেক মানুষ এই অনুষ্ঠান দেখবেন বা এখানে অংশগ্রহণ করবেন। সকলকে আসার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 23শে জানুয়ারি শুরু হবে শান্তিনিকেতন মেড এক্সপো। মেড এক্সপোকে কেন্দ্র করে তৈরি মেডিকেল কলেজ। এক্সপোকে সামনে রেখে রাজধানীতে ফ্লেশ মুড অনুষ্ঠিত। উজ্জয়ন্ত প্রাসাদ ও সিটি সেন্টার প্রাঙ্গণে হয়েছে ফ্লেশ মুড।
23 জানুয়ারি শুরু হবে শান্তিনিকেতন মেড এক্সপো 2.0। মেড এক্সপোকে কেন্দ্র করে তৈরি মেডিকেল কলেজ। এক্সপোকে সামনে রেখে শহরতলির মধুবন রানীর খামারস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যেই সেজে উঠেছে কলেজ প্রাঙ্গণ। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলবে এক্সপো। মেড এক্সপোকে সামনে রেখে বুধবার রাজধানীতে ফ্ল্যাশ মোড অনুষ্ঠিত হয়। উজ্জয়ন্ত প্রাসাদ ও সিটি সেন্টার প্রাঙ্গণে হয়েছে ফ্ল্যাশ মোড। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সেখানে নৃত্য পরিবেশন করেছেন। পথ চলতি মানুষদের মধ্যে মেড এক্সপো সম্পর্কে বার্তা দিতেই এই ধরনের ফ্ল্যাশ মোডের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে মহিলা এন্টারপ্রেনার মৌসুমী দে বলেন, 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে হবে 4 দিন ব্যাপী মেড এক্সপো। এই প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠান রাজ্যে হতে চলেছে। এই এক্সপোকে কেন্দ্র করে রাজ্যের ও দেশের বিভিন্ন রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এবং শিল্পপতিরা অংশগ্রহণ করবেন। স্বভাবতই এই এক্সপোকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে। এই এক্সপোকে কেন্দ্র করে পথ চলতি মানুষদের মধ্যে বার্তা দিতেই ফ্ল্যাশ মোড অনুষ্ঠিত হয়। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি এসএমসি মেড এক্সপো 2.0 আমাদের শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হতে চলছে। আর 23 তারিখ আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে ওইখানে সম্মানিত জানানো হবে। তো আমি যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন প্রত্যেক ইনফ্লুয়েন্সারদের আবেদন করছি, আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রত্যেকে আসবেন 23 তারিখ। ওইখানে আপনাদেরকে আমাদের শ্রদ্ধেয় মৌলভী স্যার সম্মানিত করবে। আর আমাদের কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ইউনিফর্মও দেওয়া হয়েছে, ছেলেদেরকে পাঞ্জাবি, মেয়েদেরকে শাড়ি, ব্যাচ দেওয়া হয়েছে। আমরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আমরা অত্যন্ত গর্বিত। আমরা অনেক সম্মান পেয়েছি এখান থেকে। তো আপনারাও এগিয়ে আসুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে। আমি এবং আমার ফুল টিম আমরা সবসময় আছি, থাকবো। ধন্যবাদ সবাইকে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্য থেকে ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছে। দিনে গরম, রাতে শীত অনুভূত হচ্ছে। শীত ও গরম আবহাওয়ার এই তারতম্যে মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজ্য থেকে ক্রমশই শীত বিদায় নিচ্ছে। পারদ দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। বুধবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। দিনে উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে 18 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 59%, সর্বনিম্ন 43%, আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 77%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হচ্ছে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে শীতে শ্বাসকষ্ট ও গলায় অস্বস্তিতে ভুগতে হতে পারে। এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার খাওয়া উচিত। বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যের শীতের দাপট বাড়বে। কিন্তু জানুয়ারি মাস চলে যাচ্ছে, শীতের দাপট নেই বললেই চলে। রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পাচ্ছে। দিনে গরম, রাতে শীত। আবহাওয়ার এই তারতম্যের কারণে মানুষের মধ্যে সর্দি, জ্বর, কাশি ইত্যাদি রোগ দেখা দিয়েছে। এই সময়ে স্বাস্থ্য সম্পর্কে সকলকেই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।